প্রিয় দর্শক, আবারও আপনাদের সামনে হাজির হলাম নতুন এক লাইভ নিয়ে। আপনার ক্যাপশনে দেখতে পাচ্ছেন আবারও সিলেটে শুরু হয়েছে নতুন করে জনদুর্ভোগ। আমি এই মুহূর্তে আছি সিলেট শাহপরান, ঐতিহ্যবাহী সেই শাহপরান গেটের ঠিক মাঝারি গেটের সামনে মেইন রাস্তায় আমি এই মুহূর্তে অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে শাহপরান মাজার গেটের সামনে যে রাস্তাটি আছে সেই রাস্তাটি কিন্তু প্রায় হাঁটু পানি, এবং সিলেটের বিভিন্ন এলাকায় কিন্তু ইতিমধ্যে কিন্তু প্রবল ভারী বৃষ্টির ফলে কিন্তু অনেক জায়গায় কিন্তু ডুবে গেছে। ইতিমধ্যে আমরা যে খবরটা পেলাম, সুনামগঞ্জ কিন্তু অতিরিক্ত পানির কারণে কিন্তু রাস্তাঘাট বিচ্ছিন্ন, বিশেষ করে সুনামগঞ্জ টু সিলেট যে রাস্তাটি আছে সেই রাস্তাটি প্রায় ডুবে গেছে, এমনটি খবর পেয়েছি আমরা। তবে প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি সিলেট শাহপরান মাজারের ঠিক প্রাঙ্গণে মেন রাস্তার সামনে আছি, আপনারা দেখতে পাচ্ছেন। কারণ আপনারা জানেন যে গতকাল রাত থেকে কিন্তু প্রবল বৃষ্টি, ভারী বৃষ্টি হওয়ার ফলে কিন্তু পাহাড়ি ঢল এবং বাংলাদেশের বৃষ্টি দুটি মিলেই কিন্তু প্রচুর বৃষ্টিপাতের ফলে কিন্তু অনেক জায়গায়, সিলেট নগরী অনেক জায়গায় ডুবে গেছে। নদী ভরে প্রবেশ করছে শহরমুখী। মেন রাস্তা সিলেট তামাবিল রোডের এটি হচ্ছে মেন রাস্তা, আপনারা দেখতে পাচ্ছেন। মেন রাস্তার উপরে কিন্তু হাঁটু পানি, এবং আমি আপনাদেরকে বলবো যারা ব্যবসায়ী ভাইয়া আছেন এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু হাঁটতে পারতেছি না, এবং আমার সাথে কিন্তু মাইক্রোফোন নেই। যদি সাউন্ডের কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমি এখানকার বর্তমান পরিস্থিতি জানানোর জন্য আমি আবারও লাইভে আসলাম। দেখেন এখানকার যারা ব্যবসায়ী যারা আছেন, এই দেখেন ভালো লাগছে। ঠিক তামাবিল রোডে দুটি জায়গায়, এখন যে জায়গাটিতে আমি অবস্থান করছি এই জায়গাটি হচ্ছে তামাবিল রোডের শাহপরান মাজার গেটের প্রাঙ্গণে। এখানে কিন্তু দুটি বাজার রয়েছে রাস্তার দুপাশে। দুটি রাস্তায় কিন্তু এখন জলাবদ্ধতার কারণে মানুষের যে জনদুর্ভোগ আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। এবং পানির যে প্রবল স্রোত আপনারা দেখতে পাচ্ছেন, কি প্রকার স্রোত। এত বৃষ্টি হয়েছে আপনারা চিন্তা করতে পারবেন না। ধারাবাহিকভাবে প্রায় 2.5 ঘন্টার মতন কিন্তু বৃষ্টি দিয়েছে, এখনও কিন্তু বৃষ্টি আছে। আমি কিন্তু বৃষ্টির মধ্যে কিন্তু লাইভটি করছি। যারা আমাদের লাইভটি দেখছেন অবশ্যই শেয়ার করবেন। এই দেখেন ছোটো ছোটো রাস্তার পাশে যে ছোটো ছোটো দোকানগুলো আছে সেগুলো কিন্তু দেখেন ডুবে গেছে। চাচা, এই বৃষ্টির ফলে কেমন ক্ষতি হয়েছে আপনার? ব্যবসা নাই, বৃষ্টি তো আরো রাত্র হতে পারে। কি করবেন এই ব্যবসা নিয়ে? কি করবেন? বাসায় চলে যাবেন? বাসায় চলে যাবেন না? ব্যবসা একদম বন্ধ। যদি কোনো নেটওয়ার্কের সমস্যা হয় আপনি একটু কাইন্ডলি একটু জানবেন। দেখেন আমি বৃষ্টির মধ্যে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দেখেন এটা হচ্ছে শাহপরান মাজারের ঠিক সামনে যে মেন রাস্তাটি আছে, এই মেন রাস্তাটি আপনারা দেখেন। যারা ঘণ্টাখানিক আগে যারা এখানে বিভিন্ন ব্যবসা ক্রেতা বিক্রেতাদের যে এখানে আগমন ছিল, সমাগম ছিল, এখন কিন্তু নেই, এই মুহূর্তে কিন্তু নেই। এই পানির মধ্যে কিন্তু এক মুরব্বী কিন্তু এখনো বসে আছেন। আচ্ছা, ব্যবসা কেমন হয়? ব্যবসা নাই, পানি মানুষ নাই তো। বৃষ্টি তো 3 ঘন্টা ধরে বৃষ্টি তো বৃষ্টি আর বন্ধ হয় না। আর বৃষ্টি বন্ধ হয় না? না, বৃষ্টি বন্ধ। এখন তো আপনার এটা তো কিছুক্ষণ আর ঘন্টাখানি থাকলে তো আপনাকে নিয়ে চলে যাবে। আপনি কেন এখান থেকে যাচ্ছেন না কেন? যেমন দেখি একটু কাঁচামাল দেখে তো থাকলে নষ্ট হয়ে যেত। কাঁচামাল নষ্ট হয়ে যাবে এই কারণে একটু দেখে যাই, একটু অপেক্ষা করতেছেন। সাবধানে থাকবেন। হ্যাঁ, প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন এই হচ্ছে তামাবিল রোড। আমার কথা বুঝতে পারছেন কিনা আমার সাথে কিন্তু মাইক্রোফোন নেই, কারণ হচ্ছে আমি কিন্তু বৃষ্টিতে লাইভটি করছি আপনাদের জন্য, অনেক কষ্ট করে লাইভটি করছি। আপনারা প্লিজ আমাদের সাথে থাকবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন।
আমি আপনাদেরকে পানির প্রবল স্রোতটা দেখাচ্ছি। সিলেট নগরীতে এখন অনেক রাস্তায় কিন্তু জলাবদ্ধতা, কারণ রাত থেকে যে পরিমাণ বৃষ্টির হয়েছে সেক্ষেত্রে কিন্তু অনেক রাস্তায় কিন্তু প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। এরই মধ্যে আমি এই মুহূর্তে যে শাহপরান তামাবিল রোডের ঠিক রাস্তার মাঝখানে আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানকার দোকানপাটগুলোর অবস্থা। কিছু দোকান অনেকাংশে ডুবে গেছে। ড্রেন আছে এখানে, ড্রেন এই দেখেন, এই যে দোকানটা দেখতে পাচ্ছেন অল্প পরিমাণ কিন্তু পানি ঢুকে যাবে, আর অল্প বৃষ্টি দিলে কিন্তু পানি ঢুকে যাবে। এবং অনেক ব্যবসায়ী যারা বাইরে আছে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। মানে একের পর এক বারবার কিন্তু সিলেটে বৃষ্টি হওয়ার ফলে এবং ভারত থেকে পানি আসার ফলে কিন্তু বন্যায় কবলিত হচ্ছে লাখো মানুষ। আপনি কি তো এখানকার ব্যবসায়ী? আপনার তো পুরা দোকান ডুবে গেছে, কি বলবেন? এটা মাছ লাভ না, এই যে মেঘ লাগাইছে অবস্থা পুরা শেষ, আমরা ব্যবসা পুরা লস হয়ে গেছে, ব্যবসা পুরা লস। পুরা লস পাই গেছে। কেমন টাকা লস হয়েছে আপনার? টাকা ভাই প্রচুর, প্রত্যেক দোকানে তো লস হয়েছে। আমি যেহেতু এখন রাত, সেহেতু কিন্তু লাইভটি কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে না। সেক্ষেত্রে আপনারা বুঝতেই পারছেন, এই যে এখানে এক দোকানদার বাইরে ঠিক রাস্তার মাঝখানে ছিল, এখন ওনার কাঁচা বাজার নিয়ে কোথায় যাবে অপেক্ষা করছে। যদি এই মালগুলো যদি বিক্রি করতে পারে তাহলে হয়তো ওনার সংসারে যে অনটন, কারণ যারা ক্ষুদ্র ব্যবসায়ী তারা অল্প পুঁজি নিয়ে কিন্তু রাস্তা নামে। কোনো প্রকার সাউন্ডের সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বারবার সিলেট কিন্তু জনদুর্ভোগে পড়ছে। আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু দুবারে কিন্তু বন্যা হয়ে গেল। সাময়িকভাবে বৃষ্টি কম হলেও কিন্তু নদীতে এবং হাওড়ে কিন্তু প্রচুর পানি জমেছিল, যে পানিগুলো অন্য কোথাও যাওয়ার কোনো সুযোগ ছিল না। কিন্তু এখন হঠাৎ করে আবার নতুন করে বৃষ্টি শুরু হয়েছে, আর ভারত থেকে আসা পানির জল কিন্তু অনেক জায়গায় কিন্তু বিধ্বস্ত হয়ে গেছে, ধ্বংসর মুখোমুখি প্রায় অনেক অঞ্চল। যারা ব্যবসায়ী এখানে ছিলেন তারা ভাবতে পারেনি হঠাৎ করে একদিনের বৃষ্টি অবস্থা হবে। সেক্ষেত্রে অনেকের দোকান কিন্তু গুটিয়ে চলে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা কমেন্ট করে জানাবেন আমাদের সাউন্ড ক্লিয়ার আছে কিনা। কোন জায়গায় ভাই? ভাই শাহপরান, আমি শাহপরান মাজার গেটের সামনে আছি ভাই। এটা সিলেট শাহপরান। অ্যাডভোকেট এমডি আশরাফ হুসাইন সুমন ভাই কমেন্ট করেছেন ভাই শাহপরান মাজারের তামাবিল রোড, এটা হচ্ছে তামাবিল রোড ভাই। আমি তামাবিল রোডের মাঝখানে আছি। এখানে একটি দেখেন ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ আছে। এখানে অনেকগুলো কিন্তু মেশিন, যে কোনো সময় কিন্তু পানি ঢুকে কিন্তু মেশিনগুলো আবার ডুবে যেতে পারে। এটা হচ্ছে ডাচ বাংলা এটিএম ব্যাংক, শাহপরান মাজারের উল্টো চাইছে। আমি কিন্তু প্রচণ্ড বৃষ্টির মধ্যে আছি। যারা লাইভটি আমাদেরকে দেখছেন অবশ্যই শেয়ার করবেন। প্লিজ ভাই শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। আমরা কিন্তু অনেক কষ্ট করে আপনাদের জন্য লাইভগুলো করে থাকি। সিলেটের এখন বর্তমান পরিস্থিতি, বিশেষ করে এখন আমি শাহপরান মাজারে অবস্থান করতেছি। শাহপরান ঠিক গেটে তামাবিল মেন রোডে আমি অবস্থান করছি। আপনারা শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন
আমার সাথে কিন্তু মাইক্রোফোন নেই, আমি যে কোনো সময় কিন্তু পরে যেতে পারি ভাই, কারণ পানির স্রোত কিন্তু প্রবল। আমি এই মুহূর্তে অবস্থান করছি সিলেট টু তামাবিল রোডের মাঝখানে, যেটা হচ্ছে শাহপাড়ার মাজার গেটের ঠিক সামনে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর ঘণ্টাখানিক বৃষ্টি দিলে কিন্তু পুরো রাস্তাটি কিন্তু ডুবে যাবে সম্ভাবনা রয়েছে এমনটাই। এটা আর কি বিশেষ কারণ হচ্ছে এই মুহূর্তে আসার পরে দেখছি যে ড্রেনের যে পানি যাওয়ার যে রাস্তা, পানি যেখানে যায় পড়বে, সরাতে পড়বে, এখানে কিন্তু সেই প্রকার কিন্তু ড্রেন দেখা যাচ্ছে না, যেহেতু এটি একটি নতুন ওয়ার্ড। সেক্ষেত্রে হয়তো ড্রেনের কার্যক্রম হয়তো শুরু হয়েছে অথবা শুরু হবে। ভাই আজকে সারাদিন নেটওয়ার্কের সমস্যা ভাই, আমি অনেকগুলো আমার লাইভ কিন্তু ক্র্যাশ হয়ে গেছে নেটওয়ার্ক সমস্যার কারণে। আমি অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ। যারা এই মুহূর্তে দেশ এবং দেশের বাহির থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই লাইভ শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। দেখেন ব্যবসায়ীর ভাইদের কী অবস্থা ভাই, ভাবতে পারিনি যে 1 ঘন্টা 2 ঘন্টা বৃষ্টিপাতের কারণে কিন্তু সিলেটের এমন জলাবদ্ধতা সৃষ্টি হবে। যারা ছোট ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছেন এখানে, তারা কখনো ভাবতে পারে নাই। ভাই আমি জায়গাটি আবারও বলছি, সিলেট টু তামাবিল রোডের যে শাহপাড়ার মাজার ঠিক সামনে যেখানে বাজার আছে, আমি ঠিক বাজারের মাঝখানে আছি। দেখেন এই যে ব্যবসায়ী ভাই অনেক কষ্টে আছেন। কি অবস্থা ব্যবসার, কি অবস্থা আপনার? ব্যবসা তো পানি উঠে গেছে, ব্যবসা বাণিজ্য তো একবারে তো ধরা, একদম ব্যবসা নাই না বুঝছেন। রাত্রে তো আবার বৃষ্টি হতে, মালামাল কি করবেন? সবচেয়ে বাসা নিয়ে যাইতে হবে ভাই, বাসায় এতগুলো মালামাল নিয়ে কষ্ট হবে হ্যাঁ অনেকটা। আজকে তো আরো বৃষ্টি হইতে পারে। জি দেখেন এই বৃষ্টির মধ্যে কিন্তু তাদের নিজের হাঁটু পানির মধ্যে কিন্তু উনি কিন্তু আবার ওই দেখেন পেঁয়াজি বানাচ্ছেন। আমরা যারা পেঁয়াজি চিনি, দেশ বিদেশে যারা আছেন, দেশীয় ভাই যারা আছেন তারা অবশ্যই জানেন যে পেঁয়াজি, তারপর গরম গরম জিনিস কিন্তু বানাচ্ছেন উনি কিন্তু হাঁটু পানির মধ্যে। কিন্তু অনেক কাস্টমারও এর মধ্যে আসছেন যারা কিন্তু খাদ্যপ্রিয়, তারা কিন্তু এখনও আসছেন। এই পানি কিন্তু অনেক কষ্ট করে কিন্তু অনেক খাচ্ছেন। কী অবস্থা ব্যবসার, কী অবস্থা ভাই? খুব কষ্ট হইতেছে, দেখেন তো হাঁটু পানির উপরে হয়ে গেছে, হাঁটু পানির উপরে দোকানদারি করতে পারতেছি না, পারতেছেন না না? এখন কি করবো, যাই বিক্রি হয় যাই বিক্রি, মানে পেট তো চালাইতে হবে, চালাতে হবে, নাহলে তো মাল্টি নষ্ট হয়ে যাবে। যেগুলো করবেন এগুলো তো ফেলে দিতে হবে, এছাড়া তো আর আমাদের কিছু করার নেই। অসংখ্য ধন্যবাদ আপনাদের। আমি চেষ্টা করছি এখানকার স্থানীয় যারা আছেন, ব্যবসায়ী যারা আছেন, তাদের কী প্রতিক্রিয়া এই হঠাৎ করে বৃষ্টি হওয়ার কারণে এবং জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার কারণে তাদের কাছে আমরা সর্বাধিক চেষ্টা করব তুলে ধরার জন্য। যারা আমাদের লাইভটি দেখছেন প্লিজ অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। হঠাৎ করে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছে তারা কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু তাদের যে মালামালগুলো আছে সরাতে পারেনি। এই পানির মধ্যে কিন্তু ব্যবসা চালু রেখেছেন। অনেক মানুষ জয়েন করেছেন, অসংখ্য ধন্যবাদ। এই দেখেন এক ভাই কি কষ্ট করছেন। ভাই ব্যবসার কি অবস্থা ভাই? পানি লাগিয়ে করতে পারতেছি না ব্যবসা, পানি ক্ষতি করতেছে, কাস্টমারও নাই। কেমন ক্ষতি হয়েছে আপনার ভাই? আজকে 2000 টাকা, 2 থেকে 3000 টাকা লস হইব। উনি হচ্ছে সবজি ব্যবসায়ী একজন।
বুঝছেন, আপনারা বুঝতে পারছেন একজন সবজি ব্যবসায়ী 2-3 হাজার টাকা যদি লস হয় হঠাৎ করে, বুঝতে পারতেছেন যে একটা ক্ষুদ্র ব্যবসায়ী একদম মেইন রোডের পানি। আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। আমার সাথে কিন্তু মাইক্রোফোনে আমি বৃষ্টিতে লাইভ করছি। কি অবস্থা ভাই, ব্যবসার কি অবস্থা? লালবাতি মানে সকাল থেকে আর কোনো ব্যবসা নেই? লালবাতি হওয়ারই কথা, দেখেন কি অবস্থা। এই রাস্তাটার নাম কি? এই রাস্তার নাম কি? এই যে একটা বাহুবলের রাস্তা দেখতে পাচ্ছেন, দেখেন কি কষ্ট করে বাইরে আসছেন। বাহুবলী আবাসিক এলাকা পুরো ওই রাস্তাটা ডুবে গেছে। বিশেষ করে শিশু বাচ্চারা, মহিলারা, তাদেরকে কিন্তু বাজারে আসতে কিন্তু অনেকটা কষ্ট হবে এবং কষ্ট হচ্ছে। আপনারা লাইভেই দেখতে পাচ্ছেন অনেকটা কষ্ট হচ্ছে, কারণ হঠাৎ করে বৃষ্টির ফলে কিন্তু জলাবদ্ধতার কারণে কিন্তু অনেক মহিলারা কিন্তু বাইরে হতে পারছে না, নিত্য প্রয়োজনীয় জিনিস বাজার থেকে কিনতে পারছেন না। সেক্ষেত্রে তো অনেকটা কষ্ট হচ্ছে, আপনারা বুঝতে পারছেন। আমি কিন্তু হাঁটু পানির মধ্যে আছি, আপনারা দেখতে পাচ্ছেন। বাহুবলের রাস্তাটা পুরো ডুবে গেছে এবং আরও যদি বৃষ্টি হয় তাহলে বুঝতে পারছেন যে এই রাস্তাটা তামাবিল রোডের এখনও তো হাঁটু পানি, কিন্তু এর পরবর্তীতে কিন্তু কোমর পানি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি বৃষ্টি না কমে তাহলে কিন্তু কোমর পানি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং অনেক মানুষ কিন্তু তার নিজ বাসস্থানে ফেরার জন্য কিন্তু চেষ্টা করছে যে দ্রুত যাতে বাসাতে ফেরা যায়, কারণ বৃষ্টি কিন্তু আকাশে কিন্তু এখনও মেঘলা এবং এখনও বৃষ্টি ধারাবাহিকতা হচ্ছে। প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন। কি ভাই ব্যবসা কি? পানির কারণে, বৃষ্টির কারণে আমার আম কলা সবগুলো ফসে যায়। এখন কত করে বিক্রি করা আম? কখন আম 50 টাকাও করে না ভাই, 50 টাকা করে ওঠে না? নেয় না। আগে কত করে বিক্রি করছেন? আগে 80 টাকা, 90 টাকা, 60 টাকা, আর এখন 50 টাকা করে ওঠে না? ঠিক আছে না। আম পচি যায়? এই যে ওগুলো যে ফসে গেছে, ওই যে ফসে গেছে। কেমন কত হইতে পারে লস? কেমন হইতে পারে? আমার কলা আরো বেশি, কলার প্রায় 8 থেকে 10,000 টাকা লস হবে। তো অনেক লস হয়েছে, 8 থেকে 10 হ্যাঁ, অনেক লস হয়েছে। প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন যে নষ্ট হয়ে গেছে। একজন ক্ষুদ্র ব্যবসায়ী, ওনার যদি 8 থেকে 10,000 টাকা লস হয় 1-2 দিনের ব্যবধানে, তাহলে যারা এই সাধারণ ক্ষুদ্র ব্যবসায়ী তারা কিভাবে আসলে বাঁচবে? এই বন্যায় শুধু ব্যবসায়ীদের না, নানা প্রকার সমস্যার সৃষ্টি হয়। অনেকে যুক্ত হয়েছেন, আপনারা লাইভটি শেয়ার করবেন, কমেন্ট করে আমাদের পাশে থাকবেন এবং ফলোয়ার দিয়ে রাখবেন। আমরা কিন্তু সিলেটের প্রতিনিয়ত যেখানে ঘটনাগুলো ঘটে আমরা তুলে ধরার চেষ্টা করি। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আছি সিলেট টু তামাবিলের রোডের মাঝখানে, যেটি শাহপরান মাজার। আপনারা যারা চিনেন, শাহপরান মাজার গেটের সামনে তামাবিল রোড মেন রাস্তায় কিন্তু এখনও আটু পানি, কিন্তু এখনও কিন্তু ভারী বৃষ্টিপাত হচ্ছে। এখন এই মুহূর্তে হালকা হালকা বৃষ্টি, কিন্তু সকাল থেকে কিন্তু ভারী বৃষ্টিপাতের ফলে কিন্তু হঠাৎ করে কিন্তু পানি জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে নগরীর মধ্যে। এবং আপনারা জানেন পাহাড়ি ঢলের কারণে সীমান্তবর্তী এলাকাগুলো কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা আপনারা হয়তো জানেন। এবং বিশেষ করে আমরা যে কিছুক্ষণ আগে আমরা যে তথ্য পেলাম যে সুনামগঞ্জ টু সিলেট যে রোড, সেই রোডটি কিন্তু অনেকাংশে কিন্তু ডুবে গেছে এবং বিচ্ছিন্ন হয়েছে সিলেট টু সুনামগঞ্জের রাস্তার মানুষ এবং ওই এলাকার মানুষ। যেতে হবে নিজ গন্তব্যে, কোনো বাধাই মানছে না, কারণ মানুষ এখন ঘরমুখী হতে চাচ্ছে।
মানুষ এখন গড়মুখী হতে যাচ্ছে, তাই কোনো বাধাই মানছে না। এই যে বৃষ্টি এবং যে জলবদ্ধতা কিন্তু প্রতিবন্ধকতা কিন্তু ভেঙেই কিন্তু ওনারা কিন্তু গড়মুখী হচ্ছে। এবং আবারও কিন্তু রাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে কিন্তু যদি ভারী বৃষ্টি হয় তাহলে কিন্তু এই যে আমি এই মুহূর্তে যেখানে অবস্থান করছি তামাবিল রোডে, এই তামাবিল রোডে প্রায় কোমর পানির মতো হবে। এখন যে পরিস্থিতি দেখাচ্ছে, এখনও হাঁটু পানির উপরে কিন্তু অনেকে যারা ছোটো ক্ষুদ্র ব্যবসায়ী আছে তারা কিন্তু ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এবং যারা দূর দূরান্ত থেকে এক রাস্তা থেকে বিশেষ করে সিলেট টু তামাবিল রোডে যারা যাতায়াত করছেন, আপনারা দেখতে পাচ্ছেন লাইভটি যে যানবাহনগুলো যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন তারা অনেক কষ্ট করে কিন্তু একের পর এক যাচ্ছে, কিন্তু ধারাবাহিকভাবে একের পর এক কিন্তু তারা রাস্তা পারি হচ্ছে। কারণ একটু অসতর্কতার কারণে কিন্তু একটি দুর্ঘটনা ঘটতে পারে। আমি চেষ্টা করবো এখানকার যারা আছে, যেহেতু বৃষ্টির ফলে আমি পুরো বাজারটি দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে বাজার, যে বাজারের মধ্যে কিন্তু অনেক মাছ ব্যবসায়ী আছেন, সবজি ব্যবসায়ী আছেন, নানা প্রকার ব্যবসায়ীরা এখানে আছেন। দেশ এবং বিদেশ থেকে আমার লাইভটি যারা দেখছেন তারা অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমি কিন্তু বৃষ্টির মধ্যে কিন্তু আমি আপনাদেরকে লাইভটি দেখাচ্ছি, যে দেশের পরিস্থিতি জানানোর চেষ্টা করছি আপনাদেরকে। আপনারা যদি আমাদেরকে উৎসুক করেন, উদ্দীপনা দেন, তাহলে কিন্তু আমরা আসলে এই হচ্ছে পাশে সবজি বাজার, মাছের বাজার। এটা হচ্ছে শাহপরান বাজার, গেটের সামনে ভাই। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে সিলেট মেজর টিলার যে বাজারটি আছে, সবজি বাজার, মাছের বাজার, এটা পুরোপুরি ডুবে গেছে। এবং ঘণ্টাখানিক বৃষ্টি দিলে কিন্তু এখানকার এমনিতেও কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়, আর ঘণ্টাখানিক বৃষ্টি দিলে কিন্তু পুরো কিন্তু মেজর টিলা ডুবে যাবে, এরকম সম্ভাবনা রয়েছে। ভাই আপনাদের ব্যবসার কি অবস্থা ভাই? ভাই ব্যবসার অবস্থা ভালো না, লালবাতি কি অবস্থা? আজকে কোনো কাস্টমার নাই আপনার? জি না। কেমন গেছেন তো? তো মাছেরই অবস্থা, এতগুলো মাছ কীভাবে বিক্রি করবেন? এটা আল্লাহ ব্যবস্থা করে দিবা। কি কেমন লস হইতে পারে আজকে আপনাদের? লস হইতো না, ব্যবসা লস হইতো না। ব্যবসা লস হইতো না, ইনশাল্লাহ ভালো হইব। ইনশাল্লাহ ভালো হবে। এটা হচ্ছে মাছের বাজার, শাহপুরের মাছের বাজার। দেখেন মাছ বাজারে কিন্তু পানি, আমি এই জন্য আসলাম মাছ বাজারটা দেখানোর জন্য। মাছ বাজারের ভিতরে কিন্তু পানি, আর একটু বৃষ্টি হলে কিন্তু যারা ব্যবসায়ী আছেন তারা এখানে ব্যবসা করতে পারবেন না, এমনটাই মনে হচ্ছে। এই বাজারে কিন্তু অনেকগুলো ভ্যারাইটিস সব কিছুই পাওয়া যায়, গরু, ছাগল, হাঁস, মুরগি সব কিছুই পাওয়া যায়। কী অবস্থা ভাই, ব্যবসা কেলান হয়েছে ভাই? মান্দা বেশি ব্যবসা ভালো হচ্ছে না। যে বাজারটি অত্যন্ত জমজমাট, সে বাজারটি এখন নীরবতা পালন করছে। কারণ এখানে আপনারা জানেন যে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু রাস্তা জলবদ্ধতা হওয়ার কারণে কিন্তু অনেক মানুষ কিন্তু এখানে আসতে পারছেন না, যে কারণে কিন্তু এখন যারা মাছ ব্যবসায়ী যারা আছেন তারাও কিন্তু এখন বসে আছে। ভাই কি অবস্থা ভাই মাছের? কি অবস্থা, ব্যবসা কেমন? ব্যবসা করতে এই বৃষ্টির কারণে ব্যবসা নাই। ব্যবসার বিষয় একটা ভালো না, এই বৃষ্টি দিনে ওইটাছে কাস্টমার নাই বাজারে, কাস্টমার আসতে পারতেছে না। আসতে না পারে। আসলে ব্যবসা হয়। আগেই মোটামুটি ব্যবসা।